নমস্কার 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 সবাইকে লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। কি মনে হচ্ছে আমি আজকে এইভাবে আমার ড্রয়িং রুমে বসে রয়েছি মানে কি কোনো একটা এক্সাইটমেন্টে ভরা অ্যানাউন্সমেন্ট দিতে চলেছি? না, সেরকম কিচ্ছু নয়। আমার ভিডিওতে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ কিছু জিনিসপত্র। দেখো তো সেই সব জিনিসপত্র তোমাদেরও কাজে লাগে কিনা। এই যে আমি আমার সামনে পসরা সাজিয়ে বসেছি, না 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 প্লিজ না, আমি কোনো জিনিস সেল করতে বসিনি, মানে এটা কোনো সেলিং ভিডিও নয়, এটা আমার নিজস্ব কেনাকাটা যেগুলো থেকে তোমরা তোমাদের বাড়ির জন্য আইডিয়া করে নিতে পারো। বিশেষ করে যারা নতুন ঘর সাজাচ্ছ, নতুন সংসার করছো, তারা তো আইডিয়া পেয়ে যাবে। আর আমি কেন এগুলো কেনাকাটা করেছি সেটা নিয়ে পরে একদিন বলবো, কিন্তু আমার কেনাকাটাগুলো আগে দেখো। আর কয়েকটা ভিডিও আগে আমরা 3 বন্ধু মিলে নিউ মার্কেটে শপিং এ গিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখোনি তারা দেখে নিতে পারো ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে। আর সেখানে একটু স্কিপ করে গিয়েছিলাম, আমি বলেছিলাম এই কেনাকাটার কিছু অংশ পরে অন্য কোনো দিন দেখাবো, আগে সেইটা দেখে নাও। সেই কেনাকাটার মধ্যে প্রথমেই যে দোকানটাতে গিয়েছিলাম আমি, এই যে অয়েল ডিসপেন্সার কিনেছি দুখানা। এর মধ্যে একটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি, রান্নার সময় খুব প্রয়োজনীয় এই অয়েল ডিসপেন্সার, এবং এটা মার্ক করা আছে, মানে মেজারমেন্ট করা আছে। দেখতে পাচ্ছ তো, মানে কতটা তেল তুমি ইউজ করছো, তোমার রান্নায় কতটুকু তেল দরকার, সেই পুরো মেজারমেন্টটা কিন্তু এইখানে করা আছে। এটা খুব উপকারী একটা জিনিস। এবং এই যে এই লকটা খুলে জাস্ট তেলটা ঢালতে হয়, তারপর আবার এই লকটা এরকম ভাবে দিয়ে দিতে হয়। এটা আমার খুব উপকারী একটা জিনিস মনে হয়েছিল। মাপ করে আমরা একটু তেল ব্যবহার করতে পারি। তো সর্ষে তেলের জন্য একটা এবং সাদা তেলের জন্য একটা কিনেছি। এটা আমি অনলাইনে চেক করেছিলাম, দাম দেখাচ্ছিল মোটামুটি 150 টাকার মধ্যে, কিন্তু আমি নিউ মার্কেটে গিয়ে জানতে পারলাম, মানে এটা ওনাদের ভার্সন, যে এগুলোর দাম অত কম হলে প্রোডাক্ট কোয়ালিটি নাকি ভালো হয় না। তো ওনাদের বক্তব্য অনুযায়ী এগুলোর ম্যাটেরিয়াল মানে প্লাস্টিকের যে কোয়ালিটিটা সেটা অনেক বেটার, এবং তাই জন্যে এগুলোর দাম একটু বেশি। এবং ওনাদের কাছে পার পিস 150 টাকা করে, অর্থাৎ দুটোর জন্য 300 টাকা, যেখানে 150 টাকায় আমার কম্বো প্যাক আমি অনলাইনে পেয়ে যাচ্ছিলাম। তারপর ওনাদের কাছে দরাদরি করে এই দুটো আমি 250-তে পেয়েছি। কিন্তু আমি এই প্রোডাক্ট তো এখন খুলে দেখাচ্ছি তোমাদের, অলরেডি একটা কিন্তু আমি ইউজ করেছি আমার বাড়িতে, জাস্ট টেস্ট করার জন্য করেছিলাম। তাতে আমার যেটা প্রবলেম লেগেছে সেটা হচ্ছে ওই তেলটা শুধু পার্টিকুলার ওই জায়গা থেকে পড়ছে না, অন্য সাইড থেকেও একটু লিকেজ আসছে। সেই জন্যে এই প্রোডাক্টটা তোমরা যখনই কিনবে প্লিজ একটু ওনাদের সঙ্গে কথা বলে নিও, যাতে এরকম কিছু হলে চেঞ্জ করা যায়। এরপর আমি যেটা কিনেছি ওখান থেকে সেটা হলো সোপ ডিসপেন্সার, মানে এই প্রোডাক্টটা নিয়েছি। এই যে এর উপরে স্কচ ব্রাইটটা দেওয়া আছে আর এই বক্সটা এরকম। এইটার মধ্যে তোমরা যে যে ব্র্যান্ডেরই লিকুইড সোপ ব্যবহার করো না কেন বাসনপত্র ধুতে, সেটা রাখবে, রেখে এই যে এখানে এই স্প্রিং এর মাধ্যমে এই সিস্টেমটা করা আছে, এইভাবে বন্ধ করে দেবে এবং এটা তোমার সিঙ্কের পাশের র্যাকে রাখা থাকবে। তারপর তুমি প্রয়োজনের সময় এইভাবে জাস্ট প্রেস করবে। এটা প্রেস করলেই কিন্তু এখান থেকে এর গায়ে লিকুইড সোপটা চলে আসবে, আর সেটা দিয়ে তোমরা বাসনপত্র ধুতে পারবে। মানে তোমার হাতে সাবান আলাদা করে লাগলো না, খুব সুন্দরভাবে ইউজ করা যাবে। এটা তোমার কিচেনে যে সিঙ্ক রয়েছে তার পাশে এটা রাখার জন্য খুব উপকারী একটা জিনিস। এটাও আমি ওখান থেকে নিয়েছি 150-তে নিয়েছি। এটা প্রোডাক্টটা মনে হলো ভালো, আমি এখন ইউজ করিনি, ইউজ করলে বলতে পারবো। আর নিউ মার্কেট থেকে নিয়েছি এই জিনিসটা, এইটা একটা র্যাক,
ইউটেন্সিলস র্যাক। এইটা আমি খুলে দেখাচ্ছি। এই যে এটা বেশ বড়সড় প্রোডাক্ট। এটার মধ্যে এই যে দেখো বাসনপত্র রাখার, মানে এর মধ্যে বড় বড় থালাগুলো, গ্লাস, বাটি সবকিছু রাখা যাবে। এর মধ্যে আলাদা করে সেপারেট করার জায়গা রয়েছে। এইটা রাখা তোমার সিঙ্কের পাশে টেবিলে, যখন তুমি বাসনপত্র ধোয়া হচ্ছে, ধোয়ার পর এইটাতে রাখলে যেটা হবে, এর নিচে একটা ট্রে দেওয়া আছে। এই ট্রেটাতে জলটা পড়বে এবং এই যে মুখটা, এটা একটু নিচু করা আছে, মানে ঘরে যেরকম নর্দমার দিকে ঢাল করা থাকে, এই ট্রেতেও কিন্তু একটু নিচের দিকে ঢাল করা আছে। অর্থাৎ তোমার সিঙ্কে যদি এরকম ভাবে রাখা থাকে, তাহলে এই যে জলগুলো ধোয়া বাসনপত্র থেকে, সেগুলো কিন্তু এখান দিয়ে গড়িয়ে চলে যাবে। বাসনপত্র খুব সহজে একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে থাকবে। তারপর তুমি এইটা সমেতই তোমার কিচেনের যে ক্যাবিনেট আছে তার মধ্যে তুলে রাখতে পারবে যখন জলটা বেরিয়ে যাবে। ভালো না? এটা খুব উপকারী জিনিস মনে হচ্ছে। আর এই প্রোডাক্টটার দাম ছিল 700 রুপিস, যেটা ওনারা ডিসকাউন্ট দিয়ে 550-তে দিয়েছেন, এবং সেই সঙ্গে আমার আবদারে একটা ছোট্ট বাস্কেট ফ্রি দিয়েছেন। এটা কিন্তু ছিল না, এটা আমার আবদারে দিয়েছেন। এতেও অনেক কিছু ছোটখাটো জিনিস রাখা যেতে পারে, মানে অর্গানাইজার হিসেবে ব্যবহার করা যেতে পারে। হলো, এই হলো আমার সেই দিনের নিউ মার্কেটের কেনাকাটা। এবার আমি অনলাইন থেকে কি কি কিনেছি দেখাচ্ছি। অনলাইনে আমি দুটো অ্যাপেতে প্রোডাক্ট বুক করেছিলাম, তার মধ্যে একটা ছিল ফ্লিপকার্ট আর একটা ছিল মিশো। এর আগেও আমি এই দুটো অ্যাপ থেকেই প্রোডাক্ট কিনেছি এবং অভিজ্ঞতা ভালো। আর আমি যে প্রোডাক্টগুলো কিনেছি সেগুলো রিভিউ মোটামুটি দেখে কিনেছি। তার মধ্যে ফ্লিপকার্টে প্রথম এসছিল এই র্যাকটা। এই যে এটা একটা স্টেনলেস স্টিলের তৈরি এরকম একটা র্যাক, যেটার মধ্যে আমাদের দৈনন্দিন ব্যবহারের খুব প্রয়োজনীয় জিনিস রাখতে পারি। সেটা হলো আমরা যে রুটি বেলি, চাকি বেলুন বলে, সেই চাকি বেলুন রাখার স্ট্যান্ড। মানে এটা তুমি কোথায় রাখবে? তোমার কিচেনে যে টেবিলটা আছে, কাউন্টার টপ যেটা, সেইটার ওপরে একটা সাইডে এটা সুন্দর করে রেখে দিতে পারো। আর এর মধ্যে ওইগুলো রাখার পাশে ডেকোরেটও করা যেতে পারে। খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর এটার মধ্যে কিন্তু এই অ্যান্টি স্কিড প্লাস্টিক প্যাড দেওয়া রয়েছে, যেটা তোমার কিচেনের ওই জল যদি পড়ে থাকে টেবিলের মধ্যে, তাহলে এটা স্কিড করে যাবে না, এটা খুব সুন্দরভাবে ওখানে বসে থাকবে। ভালো না? এটার দাম সম্ভবত, মানে আমি আমার এখন এক্স্যাক্ট মনে পড়ছে না, কিন্তু যতদূর সম্ভব এটা 250-র আশেপাশে পড়েছে। এটা আমার মনে হচ্ছে খুব প্রয়োজনীয় জিনিস। তোমরা যদি মনে করো যে এটার মধ্যে জিনিস রাখলে অর্গানাইজ থাকবে, তাহলে তোমরা এটা কিনতে পারো অবশ্যই। আমার খুব ভালো লেগেছে জিনিসটা। এবার যেটা দেখবো, এটাও একটা ফ্লিপকার্টের প্রোডাক্ট। এটা একটু বড় সড়ো দেখতে। এটা হলো এরকম, আমি নিজেই জানি না এটা কেমন। এটা হলো মশলার কন্টেনার, মানে স্পাইস জার, একটু অর্গানাইজ ভাবে থাকবে আর কি। ও ও মা, কি কিউট, কি সুন্দর না দেখতে। ইয়েস, এর মধ্যে আমি হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আরো যা যা মশলা আমার দরকার রান্না করতে গিয়ে, সেগুলো আমি একসঙ্গে রাখতে পারছি। প্লাস এটা সৌন্দর্যটাকে বাড়াবে। এইগুলো না দরকার মতন এরকম ভাবে খোলা যায়। মানে ধরো যখন তোমার বটলটার স্পাইসটা শেষ হয়ে যাচ্ছে, তারপর মনে হবে এই বটলটা পরিষ্কার করে তুমি আবার এর মধ্যে রাখবে, তখন এইভাবে এটাকে পরিষ্কার করা যাবে এবং তারপর আবার এরকম ভাবে সেট করা যাবে। মানে টোটাল জিনিসটাই ডিটাচেবল। প্রয়োজনের সময় তুমি পুরোটা খুলে নি। তোমার যদি মনে হয় এত ঘোরানো টোরানো প্যাঁচানো এইসব জিনিস এর মধ্যে থেকে আবার বারবার রান্নায় ব্যবহার করতে কষ্ট হবে, তো তোমার প্রয়োজনীয় 2-3টে স্পাইস হাতের কাছে তুমি খুলে নিয়ে রাখলে, রান্না হয়ে যাওয়ার পর যখন তাকটা আবার সুন্দর করে গোছাবে, তখন এগুলোকে আবার রেখে দিতে পারো।
অনলি 250, এটা আমি 250 তে পেয়েছি। বুঝতে পারছো, মানে আমি যখন নিউ মার্কেটে এটা দাম করেছিলাম তখন কিন্তু ওখানে এটার দাম অ্যাবাভ 500 ছিল, মানে 700 মতন এরকম কিছু ছিল। তো ওই ওনাদের একটাই বক্তব্য ছিল যে অনলাইনের প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে না। আমি জানি না, আমি এখনো ইউজ করিনি, কিন্তু আমার খুব একটা খারাপ মনে হয়নি। তার কারণ হচ্ছে আমার রিভিউ দেখেছিলাম সকলে, আর এই জিনিসটা বেশ ভালো, মানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে পারবো যে কোনখানে আমার ডিজায়ার্ড স্পাইসটা রয়েছে। আর একটা জিনিস করতে পারি, এই ট্রান্সপারেন্ট থাকার কারণে আমি এর উপরে লেবেলিং করতে পারি, মানে কিসের কোন মশলার গুঁড়ো আছে সেইটা লেবেলিং করতে পারবো। দুটো র্যাকই এরকম ভাবে কিন্তু ঘুরিয়ে দেখা যায়। খুব কিউট জিনিসটা, আমার খুব ভালো লাগছে। শুধু আমার মনে হচ্ছে এইখানটা একটু ফাঁকা লাগছে, মানে টেবিলের ওপর রাখলে এই জায়গাটা একটা কিছু ডিমান্ড করছে, তাই না? মানে তোমরা কি সাজেস্ট করো আমাকে প্লিজ কমেন্টে একটু জানিয়ে তো। এর ওপরে একটা কোনো ছোট্ট শো পিস রাখা যেতে পারে কি, মানে সেটা রান্নাঘরের সঙ্গে কিচেনের সঙ্গে মানানসই হবে সেরকম কিছু, তাই না? আমাকে প্লিজ লিখে জানাবে কমেন্টে। বেশ, এটা তো একটা দারুণ প্রোডাক্ট হলো ফ্লিপকার্ট থেকে। আপাতত এই দুটোই। এবার যেগুলো কিনেছি সেগুলো সব কটা কিন্তু মিশো থেকে। মিশোর প্রোডাক্টে প্রথমেই যেটা এসেছিল এইটা একটা অর্গানাইজার সেট, মানে এইরকম মাল্টি কালার ট্রে। এটা ছিল 6টা কালারের ট্রে আছে। এইটা যে শুধুমাত্র কিচেনে ইউজ হয় তা নয়, এইটা অন্য কাজেও, মানে ধরো ব্যাঙ্গলস তুমি তোমার স্ট্যান্ডে না রেখে একটু অর্গানাইজ ওয়েতে রাখতে চাইছো, ব্যাঙ্গলস গুলো এখানে সাজিয়ে রাখা যায়। এর মধ্যে অনেক কিছু রাখা যায়। এরকম 6টা ট্রে একসঙ্গে আমি অর্ডার করেছিলাম। এই 6টা ট্রে অনেক কিছু রাখা যাবে, মানে বিভিন্ন রকম ভাবে ইউজ করা যায়। এগুলো খাবার টেবিলেও রাখা যেতে পারে, মানে বিভিন্ন ভিনিগার বা তুমি সস, তারপর তোমার সল্ট অ্যান্ড পেপারের কন্টেনার গুলোকে সুন্দর করে সাজিয়ে ডেকোরেটিভ ওয়েতে রাখতে পারো এই জিনিসটা। এটা 6টার দাম আমার একসঙ্গে, এই একটার দাম পড়েছিল 153। আমার কিন্তু এটা বেশ ভালো লেগেছে। এটাই কিন্তু অনলাইনে না নিয়ে আমি নিউ মার্কেটে এগুলো দেখেছিলাম, এগুলো 6টা এরকম জিনিস মিনিমাম শুরু হচ্ছিল 300 থেকে, মানে জাস্ট ডাবল। আমার কিন্তু এর যে প্লাস্টিকের যে গেজ বলে না, খুব খারাপ লাগছে না, মানে একেবারে যে ভেঙে যাবে এরকম কিছু নয়, এতটাও অপলকা নয়। একটু হয়তো ওদের থেকে ডিফারেন্স হতে পারে, কিন্তু খুব একটা ডিফারেন্স নেই আমার মনে হয়নি। এরপর যে প্রোডাক্টটা এসেছিল আমার, সেটা হচ্ছে এইটা একটা হ্যাঙ্গার বলতে পারি, মানে ওই হুক। আমি এখনো এটা খুলিনি, মানে অন্যগুলো সবকটাই খোলা হয়নি, জাস্ট ওপর একটু দেখা হয়েছে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আর কি ওয়েট করছিলাম। কি সুন্দর কভারের মধ্যে। মিশোর প্যাকেজিংটা কিন্তু সত্যি খুব ভালো হয়। আচ্ছা, এই যে এটা দেখছো, এটা দেখো, আমি না ছোটবেলায় এটা খুব করতাম। তোমাদের মনে পড়ে তোমরা ছোটবেলায় এরকম করতে? এইরকম প্যাকিং এর জিনিসগুলো এলেই না কি মজা লাগতো আমার। তোমরা কারা কারা করতে আমাকে একটু জানিও। যাই হোক, প্রোডাক্টে আসি। এটাও একটা খুব এসেনশিয়াল প্রোডাক্ট। এইটা আমি ইচ্ছা আছে এরকম ভাবে দেওয়ালে জাস্ট ড্রিল করে লাগিয়ে দেবো। এর থেকে ওই স্পুন বা মানে বড় বড় যে হাতা খুন্তি সেগুলো জাস্ট হোল্ড করার। এতে চাইলে ওই কাপ রাখা যেতে পারে, হোল্ডার দেওয়া রয়েছে আর কি। সুন্দর এই প্রোডাক্টটা, মানে খুব কার্যকরী আর কি। এটার দাম, এই স্টেনলেস স্টিলের এই প্রোডাক্টটার দাম মিশোতে পড়েছে 109, মানে মাত্র 109 টাকা। আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে, খুব জরুরি। আমি জরুরি মনে করেছি বলেই সব কটা কিনেছি। এরপর তোমাদের ইচ্ছা, তোমরা দেখে এটা নিতে পারো। তবে এটা শুধু কিচেনে নয়, এটা কিন্তু তোমরা অন্যান্য ঘরেও লাগাতে পারো, মানে এর মধ্যে তোমরা হ্যাঙ্গার রাখতে পারো বা ওয়াশরুমে রাখতে পারো। এটা কিন্তু মাল্টিপারপাস ইউজ। আচ্ছা, এরপর যেটা কিনেছি সেটা তো এখনো খুলিনি, খুলতে হবে।
এস, আমি বুঝতে পারছি, আন্দাজ করতে পারছি জিনিসটা কি আছে, কিন্তু আমার খোলা হয়নি। এই যে এইটা হলো একটা ওই কাটলারি বক্স। এর মধ্যে দেখছি আরো কিছু জিনিস রয়েছে, দেখি সেগুলোকে দেখতে হবে। প্যাকিংটা সত্যি মানতে হবে বেশ ভালো, মানে কোনো জিনিস যাতে মিসপ্লেস না হয় তার জন্য কিন্তু প্যাকিংটা জোরদার করা আছে। এই কাটলারি সেটটা, মানে কাটলারি সেট বলবো না, এটাও একটা অর্গানাইজার যেখানে তুমি কাটলারি সমস্ত কিছু রাখতে পারো। এটা এরকম ভাবে, এইভাবে এর মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় তোমার প্রয়োজনীয় ছুরি টুরি রাখতে পারো, বিভিন্ন শেপের জিনিসপত্র, এদিকে ছোট স্পুন এদিকে বড় স্পুন রাখতে পারো। আর এই দিকে তুমি যেটা করতে পারো সেটা হলো অনেক সময় আমাদের বটল ওপেনার থাকে, তারপর কিচেনের মধ্যে প্যান্ট্রির লকার যেটা, সেটার চাবি থাকতে পারে, মানে এটা ওই কি হোল্ডার টাইপের একটা জায়গা করা আছে। বেশ সুন্দর, ছোট্ট জায়গার মধ্যে খুব অর্গানাইজড ওয়েতে জিনিসপত্র রাখা যেতে পারে। চাইলে এটা কেউ পড়ার টেবিলেও ব্যবহার করতে পারে পেন স্ট্যান্ড হিসেবে, মানে এখানে স্কেল বা ওই ধরনের জিনিসগুলোকে বা জ্যামিতির যে সমস্ত সরঞ্জাম সেগুলোকে রাখা যেতে পারে, এবং এদিকে তো পেন পেন্সিল ইরেজার সবকিছু রাখা যেতে পারে। আর সেই সঙ্গে কি হোল্ডার টাইপের জিনিসটা রয়েছে, অনেক কিছু, এটাও মাল্টিপারপাস ইউজ। আর এটার দাম আমার পড়েছিল 145 টাকা, জাস্ট 145। ম্যাটেরিয়ালটা কিন্তু যথেষ্ট ভালো, মানে এই প্লাস্টিকের কোয়ালিটিটা কেউ যদি বলে খারাপ, আমি তর্ক করতে লেগে যাব, কারণ এটা কিন্তু আমি হাত দিয়েই বুঝতে পারছি যথেষ্ট ভালো একটা জিনিস, যেটা আমি অনলাইনে এই দামে পেয়েছি। অফলাইনে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা মিনিমাম 250-300 পড়তো। খুব ভালো জিনিস। বেশ, এটা হলো। এবার পরেরটাতে চলে যাই। এটাও আমি এখনো ওপেন করিনি, কিন্তু আমি জানি কি আছে, এটা দেখাবো তোমাদের। এইমাত্র তোমাদের যে একটা হোল্ডার দেখালাম, যে হাতা খুন্তি ঝুলিয়ে রাখার জায়গা, সেটা কি শুধু শুধু ঝুলিয়ে রাখবে? জিনিস রাখতে হবে। আর সেই জিনিসগুলো হলো এইগুলো হলো কাঠের হাতা খুন্তি, বিভিন্ন আকৃতির ছাঁচা, অনেক কিছু আছে, মোট 7টা প্রোডাক্ট। এইগুলোকে আমি এই যে প্রোডাক্টটা দেখিয়েছিলাম এইখানে রাখতে পারি। ইয়ে, ভালো না? আসলে এখন আমরা বেশিরভাগই ননস্টিক কুকওয়্যারে রান্না করতে অভ্যস্ত, মানে আধুনিক জীবনে ওগুলোর ব্যবহার খুব বেশি হয়েছে। সেই ননস্টিকে রান্না করতে গেলে অবশ্যই যে হাতাখুন্তি ব্যবহার করতে হবে সেটা আমাদের স্টিলের সমস্ত জিনিসপত্র নয়, তাহলে খুব অল্প দিনের মধ্যে ননস্টিকের যে কোটিংটা থাকে সেটা উঠে যাবে। তার জন্য এই জিনিসগুলো ব্যবহার করতে হয়। আর তাই আছে আরো কিছু প্রোডাক্ট কিনলাম, মানে আমাদের কেনাটা কিন্তু বাতিক। আর এই ধরনের জিনিস খুব বেশি দিন ইউজও করা যায় না, এটাও ঠিক কথা, যে মানে বছরের পর বছর ধরে তো ইউজ করা যায় না, তাই মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, তার জন্য এটা কেনা। আর এটার দাম পড়েছে মাত্র, বলো তো, গেস করো তো কত? 119 টাকা। মাত্র 119 টাকায় এতগুলো কাঠের রান্নাঘরের অস্ত্র শস্ত্র যাকে বলে, আমার যদি এতগুলো হাত থাকতো আমি এতগুলো হাতে এতগুলো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে পড়তাম। আমার খুব ভালো লেগেছে এটা। 119 টাকায় এতগুলো জিনিস আমি জানি না কি করে দেওয়া সম্ভব। কি কাঠ, তোমাদের কোনো আইডিয়া আছে? আইডিয়া থাকলে আমাকে বলো তো, আমি অন্তত জানি না। এবার লাস্ট প্রোডাক্ট, সেটা হলো এটা একটা কম্বো প্যাক। ওরে বাবা, প্রচুর ক্লিপস পড়ছে। এই কম্বো প্যাকেটে আছে একটা এরকম জিনিস, এইটার মধ্যে কিন্তু ফুটো করা আছে। এইটা হলো কিছু ধোয়ার জন্য, মানে তুমি এটার মধ্যে চাল ডাল যে কোনো কিছু ধুতে পারো।
এবং এইখান দিয়ে জলটা জাস্ট এরকম করলে বেরিয়ে যাবে, মানে চালটা আর পড়লো না, এইটা দিয়ে বেরিয়ে গেল। মানে আমরা অনেক সময় বাটিতেই চাল টাল ধুতে যাই, হাতে নিয়ে ধুতে গেলে সেখান দিয়ে ওপর দিয়ে ওভারফ্লো হয়ে সেই চালটাও সিঙ্কে পড়ে যায়, নষ্ট হয় কিছু। এইটাতে যদি ধোয়া হয় তাহলে কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বেশ সুন্দর, কিউট। আমি যদিও এই কালারটা কিছু চুজ করিনি, এটা এরকম একটা কালার এসছে, আমার রান্নাঘরের থিমের সঙ্গে মিলিয়ে যদি কালার হতো বেশ ভালো হতো। আর কম্বো প্যাকটার মধ্যে এটাও রয়েছে, এর মধ্যে রয়েছে অনেকগুলো মেজারমেন্টের কাপ। এগুলো যারা ওই বিভিন্ন মেজারমেন্টে কেক, বেকারি আইটেম কিছু করেন, বা বিভিন্ন রান্নার ক্ষেত্রে মেজারমেন্টের যে কাপগুলো হয় সেটা, এটা 8খানা কাপ রয়েছে এবং এতে কত টেবিল স্পুন ধরে সব আলাদা আলাদা করা আছে। একদম ছোট্ট স্পুন থেকে শুরু করে একদম বড় এই মাপটা অব্দি 8খানা মাপে করা আছে। আর তার সঙ্গে এই কম্বো প্যাকটার মধ্যে এই ক্লিপগুলো রয়েছে। এই ক্লিপগুলো আসলে হলো, অনেক সময় আমরা জিনিস ব্যবহার করার পর কোনো প্যাকেটে রাখি, এয়ার টাইট কন্টেনার হয়তো হাতের কাছে নেই, হাতের কাছে পাওয়া গেল না, তখন একটা জাস্ট পলি প্যাকের মধ্যে নিয়ে জাস্ট প্যাকটার ওপরে এরকম ভাবে দিয়ে লক করে দিলাম। ক্লিপগুলো অনেকগুলো ক্লিপ রয়েছে, প্রায় 1 2 3 4 5 6 6টা বড় আছে আর 12টার মতন ছোট ক্লিপ রয়েছে, অনেকগুলো ক্লিপ। এই 3টে কম্বো একসঙ্গে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা আমি পেয়েছিলাম 132 টাকায়। এত কমে এতগুলো প্রোডাক্ট আমার মনে হয়েছে ঠিক আছে, নেওয়াই যায়। মানে দাম অনুযায়ী অনেকটা জিনিস পাওয়া গেছে এবং ম্যাটেরিয়ালও মোটেই খারাপ নয়, যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আজকে আমার এই এত প্রোডাক্ট দেখে তোমাদের কি মনে হচ্ছে? আরো কিছু আমার কিনবার বাকি আছে, যদিও আপাতত এইটুকু দিয়ে আমি একটা জায়গা সাজাতে চলেছে, আন্দাজ করতে পারছো, কিন্তু সেই আন্দাজটা পুরোপুরি কি হতে চলেছে আমি তোমাদের নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। তার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আমার এই ভিডিও তোমাদের যদি কোনো উপকারে এসে থাকে, এখান থেকে যদি তোমরা তোমাদের বাড়ির জন্য কোনো কিছু চুজ করো, তাহলে আমার খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট করবে। কি কি বিষয় আমি তো তোমাদের বলেইছি, তার বাইরেও কিছু জানতে ইচ্ছে করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সেই সঙ্গে ভিডিওটা শেয়ার করতে হবে। আর যারা আমার পরিবারের এখনো সদস্য হয়নি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনে একটু প্রেস করে দিও, যাতে নোটিফিকেশনটা তোমার কাছে সবার আগে আসে আমি ভিডিও দেওয়া মাত্রই। তাহলে আমরা সবাই এক পরিবারের সদস্য হব, আমরা সবার ভাবনা চিন্তা এক্সচেঞ্জ করতে পারবো, আরো সুন্দর পৃথিবী তৈরি করতে পারবো। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বচ্ছতার সঙ্গে নিজের জীবনটা কাটাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে। তবে নতুন টপিকের মধ্যে কোনো রিলেশন অবশ্যই থাকছে এই ভিডিওর সঙ্গে। দেখতে একদম ভুলবে না লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেল। আজকের মতো টাটা।